আজ দুপুর ১টা নাগাদ তৃণমূল জেলা কমিটির সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী তিনি তার বাড়ির নিকটস্থল থেকে দুষ্কৃতীদের গুলিতে খুন হন। শান্ত বহরমপুর শহর আবার কি হতে চলেছে এরকমই আশঙ্কা করছে রাজনৈতিক কারবারিরা। তাদের কথা মতো যে সামনে লোকসভা ভোট আসছে ঠিক তখনই কি শান্ত বহরমপুর শহরকে আবারও অশান্ত করবার একটা চক্রান্ত চলছে? সকল রাজনৈতিক নেতৃত্বই বলছে যে দোষীরা সাজা পাক। এর জন্য সবাই এক বাক্যে স্বীকার করেন যে এটা খুব দুঃখজনক ঘটনা। আইন আইনের পথেই চলুক, দুষ্কৃতীরা যেন উপযুক্ত সাজা পায় সেটা প্রশাসনকে দেখতে হবে এবং তার পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আছে। সকল তৃণমূল নেতৃত্ব সকলে এক বাক্যে স্বীকার করে। যদি হয় সেটাই বা কেন হবে জানি না। খুনে কি সমাধান হয়? যারা করে তারা হয়তো ভাবে যে খুনের সমাধানটা পাওয়া যায়। তো লোকসভার আগে কি সিন্ডিকেট চালু হচ্ছে? সিন্ডিকেট মানে আমি বুঝতে পারছি না। সিন্ডিকেটটা আমরা বহুদিন আগে ভুলে গেছি। আমরা সিন্ডিকেটের কথা আমরা জানতাম বহরমপুরে শহরে, তো আমাদের ভোলার জায়গায় চলে গেছি। সিন্ডিকেট বলতে আর সেরকম কিছু ঘটনা আমরা ঘটেনি, অতএব সিন্ডিকেটটা ভুলে গেছি। কিন্তু এটা একটা মনে করিয়ে দেওয়া যে এই ঘটনা ঘটলো কেন। তো ঘটনা যারা ঘটিয়েছে ডিটেলস তারাই এগুলো বলতে পারবে, তারাই প্রত্যক্ষ, তারাই সাক্ষী বা তারাই প্রমাণ দিতে পারবে। কিন্তু আমরা এগুলো অন্ধকারে রয়েছে, আমরা তো কিছু বুঝতে পারছি না। আমি হরিহরপাড়া থেকে কিছুক্ষণ আগে গিয়েছি। আমি বাড়ি পৌঁছানোর প্রায় 10 মিনিটের মধ্যে তারপর খবর পাচ্ছি। ওই রাস্তা দিয়েই গিয়েছি আমি, ওকে আমি দেখিনি, ওখানে হয়তো বসেছিল। ও কি খুনের আশঙ্কা করতো? তো ভালো সম্পর্ক ছিল না, কোনো আশঙ্কা ছিল না তো। তাই শোনা মাত্রই স্তম্ভিত আর কি। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা। যারাই করে থাকুক, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিতভাবে চাইব, সহযোগিতা করব, দোষীরা ধরা পড়ুক এবং শাস্তি পাক। রাজনৈতিক ফোন মনে করছেন? দেখুন, আমি তো মুহূর্তে ভবিষ্যৎ বক্তা নই, হস্তরেখা বিশারদ নই। তার জন্য ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। তারা করে আমাদের পরিষ্কার বক্তব্য, সব সহযোগিতা থাকবে, দোষীদের ধরে শাস্তির ব্যবস্থা করা হোক, শান্তি প্রতিষ্ঠা করা হোক এই জেলায়। তিনি তো অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিলেন পার্টিতে। হ্যাঁ, 2019-এ যখন আমি প্রার্থী ছিলাম তখন সক্রিয় ভূমিকা নিয়েছে, তারপরেও সক্রিয় ভূমিকা নিয়েছে। 1-2 বছর ধরে সেই সক্রিয় ভূমিকাটা আমরা দেখতে পাচ্ছি না, মানে ছিল না আর কি সক্রিয় ভূমিকা। কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের সম্পর্ক ছিল, দাদার মতন, ভাইয়ের মতন সে সম্পর্ক ছিল। ওনাকে কি তৃণমূল নেতা বা কর্মী হিসেবে আপনারা স্বীকৃতি রেখেছেন? অবশ্যই আমাদের তৃণমূলী থেকে তো অন্য কোনো দলে যায়নি, অতএব তৃণমূল করেছে, ভোট করেছে, সবই করেছে। আসছিলাম এখানে তখনই শুনলাম এটা সত্যেন চৌধুরী তার নাম। সে একসময় কংগ্রেস করত, আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল। যদিও প্রায় 20 বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো কারণে না। তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না। এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক। জানি না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু, কিন্তু যেহেতু পরিচিত ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল, স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন। আবার বলছি, নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি।